Hi friends, welcome back in your favorite YouTube channel Simplified Biology, and I am your teacher Dhruva Mahato. My dear students, today actually in this class I would like to discuss about tryptophan operon. It is a kind of repressible operance. অবশ্য আগের দিন যেটা ক্লাস হয়েছে সেই ক্লাসে কিন্তু আমি ল্যাক অপারন অর্থাৎ ল্যাকটোজ অপারন নিয়ে আমি আলোচনা করেছি। দ্যাট ওয়াজ এ কাইন্ড অফ ইনডিউসিবল অপারন, আর আজকের অপারন সিস্টেমটা হচ্ছে রিপ্রেসিবল অপারন। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইনডিউসিবল অ্যান্ড রিপ্রেসিবল অপারেন্স, যেটা আগের দিন যেটা ক্লাসে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, দ্যাট ওয়াজ সেটা কি অপারেন্ট ছিল? দ্যাট ওয়াজ এন ইনডিউসিবল অপারেন্ট। এখানে বলা হয়েছিল যেটা অপেরন, ঠিক আছে। অপারেন্ট কাকে বলে সেটা মনে আছে তো? অপারেন্ট অ্যাকচুয়ালি এ ক্লাস্টার অর এ সেট অফ জিনস যার কখন ট্রান্সক্রিপশন হবে কখন ট্রান্সক্রিপশন হবে না, দ্যাট ইজ কন্ট্রোলড বাই এ সিঙ্গেল অপারেটর। ঠিক আছে, একটা অপারেটর জিনের দ্বারা অনেকগুলি জিনের কি হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশনটা এখানে নিয়ন্ত্রণে থাকে। তখন এই সেট অফ জিনস, ঠিক আছে, সেট অফ জিনস হুজ ট্রান্সক্রিপশনস অ্যাকচুয়ালি কন্ট্রোলড বাই এ সিঙ্গেল অপারেটর ইজ নোন অ্যাজ অপেরন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাকটেরিয়ার যেটা ক্রোমোজোমাল ডিএনএ, কোন ব্যাকটেরিয়ার কথা বলেছিলাম? দ্যাট ওয়াজ ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়ার যেটা ক্রোমোজোমাল ডিএনএ, তার মধ্যে থাকা জিনের এই যেটা সেট, তিনটা জিন নিয়ে যে একটা সেট তৈরি হয়েছে, লেক জেড, লেক ওয়াই অ্যান্ড লেক এ, ঠিক আছে, দে টুগেদার ফর্ম এন অপেরন। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে এটাকে কেন ইনডিউসিবল অপারেন্ট বলা হয়েছিল? কারণ এই অপারেন্টটার যেটা ট্রান্সক্রিপশন, ঠিক আছে, সেই ট্রান্সক্রিপশনটা স্টপ হয়ে থাকে। ঠিক আছে, ট্রান্সক্রিপশনটা আগের থেকে স্টপ হয়ে থাকে, বাট ইন প্রেজেন্স অফ ল্যাকটোজ, ঠিক আছে, ল্যাকটোজের প্রেজেন্সে কি হয়, যে অপারেন্টের ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়েছিল সেটা কি হয়, রিস্টার্ট হয়। ঠিক আছে, আর দ্যাটস ওয়াই দি ল্যাকটোজ সুগার, এটাকে এখানে কি বলা হয়, অ্যাজ ইনডিউসার্স বলে বলা হয়, যেটা গিয়ে এর যেটা ট্রান্সক্রিপশন সেটাকে কি করে, রিস্টার্ট করে, ট্রান্সক্রিপশনটাকে অন করে দেয়, জাস্ট বাই রিমুভিং দি ইনহিবিটর ফ্রম দি অপারেটর সাইটস। ঠিক আছে, এই ইনহিবিটরটার কি নাম? দিস ইনহিবিটর ইজ নোন অ্যাজ রিপ্রেসার হুইচ ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য রেগুলেটর জিনস। তো সেটা ছিল ইনডিউসিবল অপারেন্ট। আর যেটা রিপ্রেসিবল অপারেন্টস, ঠিক আছে, আমি সেটাই আলোচনা করছি যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইনডিউসিবল অ্যান্ড রিপ্রেসিবল অপারেন্ট। রিপ্রেসিবল অপারেন্টে কি হয়, যেটা অপেরন, ঠিক আছে, এখানে যে অপারেন্টটা নিয়ে আমরা কাজ করবো, এই অপারেন্টটার নাম হচ্ছে ট্রিপ্টোফ্যান অপারেন্ট। ঠিক আগেরটা যেমন দেখেছিলাম যে ইকোলাই ব্যাকটেরিয়ার যেটা ক্রোমোজোমাল ডিএনএ, তার মধ্যে তিনটা জিন মিলে একটা সেট তৈরি হয়েছিল, এখানে কিন্তু পাঁচটা স্ট্রাকচারাল জিন মিলে একটা সেট তৈরি হয়েছে, টিআরপিই, ডি, সি, বি এবং এ। জিনের এই যেটা সিকোয়েন্স, এখানে পাঁচটা জিন আছে, ঠিক আছে, কিন্তু এই পাঁচটা জিনের ট্রান্সক্রিপশনটা অ্যাকচুয়ালি একটা অপারেটর জিনের নিয়ন্ত্রণে আছে। দ্যাটস ওয়াই দিস সিকোয়েন্স অফ জিন, দিস ক্লাস্টার অফ জিনস whose transcription is under the control of a single operator is known as the tryptophan operon। ঠিক আছে, কারণ এই জিনগুলির থেকে যেটা প্রোডাক্ট তৈরি হবে, those products will be used in the metabolisms of tryptophan synthesis। ঠিক আছে, আগেরটা ছিল ল্যাকটোজ মেটাবলিজমের জন্য নেসেসারি যেগুলি প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য যেগুলি জিন ছিল, যেটাকে আমরা দেখেছি ল্যাক জেড, ল্যাক ওয়াই অ্যান্ড ল্যাক এ। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ল্যাক অপেরন, আর এটাকে বলা হবে ট্রিপ্টোফ্যান অপেরন। এনিওয়ে, এখানকার যেটা অপেরন, ঠিক আছে, অর্থাৎ এই যেটা আমরা জিনের সিকোয়েন্স পাচ্ছি, এর যেটা ট্রান্সক্রিপশন প্রসেস, ঠিক আছে, এর ট্রান্সক্রিপশন প্রসেসটা কি হয়, এটা অ্যাকচুয়ালি আগের থেকেই অন থাকে। এটা প্রথম থেকেই, এটা অ্যাকচুয়ালি অলওয়েজ দিস ট্রিপ্টোফ্যান অপারেন্ট, অর যেটা আমি বলছিলাম যে এখানে যে সিকোয়েন্স অফ জিনস আছে, রিমেইন অলওয়েজ ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। এর থেকে সবসময় কি হতে থাকে, ট্রান্সক্রিপশনস হতে থাকে, তার থেকে কি হয়, একটা পলিসিস্ট্রনিক এমআরএনএ তৈরি হয়, যার থেকে কি হয়, কন্টিনিউয়াসলি কি হয়, ডিফাইন্ড প্রোটিন প্রোডাক্টস অর এনজাইম ফ্যাক্টরস তৈরি হয়, হুইচ আর অ্যাকচুয়ালি ইউজড ইন ট্রিপ্টোফ্যান বায়োসিনথেসিস। আর এই জন্যই এই অপারেন্টটা সবসময়, ঠিক আছে, ট্রান্সক্রিপশনালি এই জন্যই অ্যাক্টিভ অবস্থায় থাকে, কারণ কারণ ট্রিপ্টোফ্যান যেটা আছে এটা একটা ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেটা ব্যাকটেরিয়া সেলসের সবসময় দরকার হয়ে থাকে ফর ম্যানুফ্যাকচারিং অফ ডিফারেন্ট টাইপস অফ protoplasmic substances including the proteins।
কাজে এটার সবসময় প্রয়োজন হয়ে থাকে। অ্যান্ড দ্যাটস ওয়াই যে ব্যাকটেরিয়ার যেটা ক্রোমোজোমাল ডিএনএ তাতে থাকা পার্টিকুলার এই যেটা অপেরন, এটা ট্রান্সক্রিপশনটা সবসময় অ্যাক্টিভ কন্ডিশনে থাকে, অর্থাৎ এটা অন হয়ে থাকে, সুইচ অন। ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে যখন ট্রিপ্টোফ্যান, ব্যাকটেরিয়ার সেলের ভিতরে ট্রিপ্টোফ্যান কনসেন্ট্রেশনটা যখন অধিক বেশি হয়ে যায়, তখন এই ট্রিপ্টোফ্যানের জন্য কি হয়, এর অধিক কনসেন্ট্রেশনের জন্য কি হয়, অটোমেটিক্যালি এই অপারেনের যেটা ট্রান্সক্রিপশন প্রসেস সেটা সুইচ অফ হয়ে যায়। ক্লিয়ার? সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইনডিউসিবল অ্যান্ড রিপ্রেসিবল অপারেন্ট। ঠিক আছে? ইন ভেরি সিম্পলিফাই ওয়েতে আমরা বলতে পারি যে ইনডিউসিবল অপারেন্টটা অ্যাকচুয়ালি কি থাকে, এটা অ্যাকচুয়ালি সুইচ অফ অবস্থায় থাকে, ল্যাকটোজ এসে সেই অপারেন্টটাকে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ করে দেয়। আর ট্রিপ্টোফ্যান অপারেন্টে কি হয়, এখানে যেটা অপেরন সেটা ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ থাকে, অন হয়ে থাকে, বাট এক্সেস অফ ট্রিপ্টোফ্যান গিয়ে কি করে, তার যেটা ট্রান্সক্রিপশন প্রসেস সেটাকে কি করে দেয়, অফ করে দেয়। দ্যাটস ওয়াই দিস অপেরন ইজ নোন অ্যাজ দ্য রিফ্রেশেবলস অপারেন্ট। আর এক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা অপেরন হুজ ট্রান্সক্রিপশনস অ্যাকচুয়ালি আন্ডার দি কন্ট্রোল অফ এ অপারেটর জিন, কিন্তু তার সাথে আরও কিছু অ্যাডজাসেন্ট জিনস আছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি রেগুলেটর জিনস, প্রোমোটার জিন অ্যান্ড অপারেটর জিন, এই সব কিছু নিয়ে অ্যাকচুয়ালি কি হয়, অপেরন তার যেটা ট্রান্সক্রিপশন প্রসেস সেটা কি হয়, সেটা নিয়ন্ত্রণে থাকে। তো আমরা এবার দেখে নেই কি করে এক্সেস অফ ট্রিপ্টোফ্যান অ্যাকচুয়ালি অপেরন যেটা আছে ট্রিপ্টোফ্যান অপারেন এর ট্রান্সক্রিপশন প্রসেসটাকে স্টপ করে দেয়। আচ্ছা, এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে লাস্ট ক্লাসে কিন্তু অবশ্য ট্রান্সক্রিপশনস কাকে বলে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, যদিও আজকে আরেকবার আমি ট্রান্সক্রিপশনটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। ট্রান্সক্রিপশনস ব্যাপারটা হচ্ছে কি, ডিএনএর ডাবল স্ট্যান্ডার্ড হয়, সাধারণত ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড হয়, কিছু ভাইরাস আছে যার মধ্যে ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। আচ্ছা, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর মধ্যে একটা স্ট্র্যান্ডস, ঠিক আছে, যার মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, জেনেটিক ইনফরমেশনস থাকে, সেটাকে বলা হয় অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। আর যেটার মধ্যে কোনো ধরনের জেনেটিক ইনফরমেশনস থাকে না সেটাকে বলা হয় সেন্স স্ট্র্যান্ড। তো যেটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডস, ঠিক আছে, সেটাকে আরএনএ পলিমারেস নামের একটা এনজাইম, কিপ রিমেম্বার দ্য নেম অফ দ্যাট এনজাইম, আরএনএ পলিমারেস, এই পার্টিকুলার একটা এনজাইম কি করে, ডিএনএ যেটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড তার জেনেটিক ইনফরমেশনটাকে কপি করে একটা নিউ মলিকুলস তৈরি করে। দিস ইজ কল দি মেসেঞ্জার আরএনএ অর এমআরএনএ। এভাবে ডিএনএ যেটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডস তাতে থাকা জেনেটিক ইনফরমেশনটা যখন কপি হয়, সেটা কপি হয়ে যখন একটা নিউ মলিকুল ফরমেশন হয় এমআরএনএ, এই যেটা এমআরএনএ বায়োসিনথেসিস প্রসেস which is catalyzed by an enzyme called the RNA polymerase এবং অন্যান্য অনেক ফ্যাক্টরস আছে, is called the transcriptions. In case of eukaryotic cell, transcription occurs inside the nucleus as because DNAs are remain confined inside the nucleus. But in case of prokaryotic cells, ট্রান্সক্রিপশনস অকার্স ইন সাইটোপ্লাজম, কারণ প্রোক্যারিওটিক সেল মানে ব্যাকটেরিয়া সেল, ওর মধ্যে কোনো নিউক্লিয়াস নাই, দ্য ডিএনএ রিমেন স্ক্যাটার্ড ইন দ্য সাইটোপ্লাজম, কাজে সেখানে ট্রান্সক্রিপশন কিন্তু সাইটোপ্লাজমের মধ্যেই হবে। আচ্ছা, যেহেতু ট্রান্সক্রিপশনের কথা বললাম, সাথে আমি ট্রান্সলেশনটাও বলে দিচ্ছি। ইন কেস অফ ইউক্যারিওটিক সেলস, যেটা ট্রান্সক্রিপশনের ফলে যেটা এমআরএনএ তৈরি হয় সেটা এরপর নিউক্লিয়ার পোর কমপ্লেক্স দিয়ে বের হয়ে আসে, সাইটোপ্লাজমে চলে আসে। এরপর এই এমআরএনএ অ্যাকচুয়ালি বের হয়ে এসে কার সঙ্গে অ্যাটাচড হয়, উইথ দ্য রাইবোজম। রাইবোজম ইজ দ্য প্রোটিন ফ্যাক্টরি। এর কাজ হচ্ছে সেলের জন্য নানা ধরনের প্রোটিন তৈরি করে দেওয়া, এবং এমআরএনএর কাজ হচ্ছে এর মধ্যে ডিএনএর যেটা ইনফরমেশন অলরেডি এর মধ্যে কপি হয়ে গেছে, কাজেই it bears the genetic informations in the form of genetic code that is scanned by ribosomes. রাইবোজম এমআরএনএটাকে প্রপারলি এটাকে স্ক্যান করে এর মধ্যে থাকা যেটা জেনেটিক ইনফরমেশন, জেনেটিক মেসেজ which are present in the form of triplet codon called the genetic code, ঠিক সেই জেনেটিক কোড অনুসারে রাইবোজমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করে দেওয়া। ঠিক আছে, রাইবোজম সেই হিসাবে প্রোটিন তৈরি করে। অ্যাকচুয়ালি একটা প্রোটিন তার ফিজিক্যাল স্ট্রাকচারটা কি হবে, তার মধ্যে নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিডস কত হবে, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা কি হবে, কোন অ্যামাইনো অ্যাসিডের পরে কোন অ্যামাইনো অ্যাসিডটা সেখানে আসবে, এভরিথিং অ্যাকচুয়ালি ডিসাইডেড বাই দ্য এমআরএনএ। কারণ এমআরএনএর মধ্যে কি আছে, জেনেটিক মেসেজ আছে।
অ্যান্ড এমআরএনএ এর মধ্যে জেনেটিক মেসেজটা কি, এটা অ্যাকচুয়ালি ডিএনএ এর মধ্যে থাকা জেনেটিক মেসেজটাই তার মধ্যে কপি হয়ে গেছে। তো এভাবে ফাইনালি কি হয়, প্রোটিন তৈরি হয়। তো রাইবোজোমের এই কাজটাকে বলা হয় ট্রান্সলেশন। কি কাজ, যে এমআরএনএ এর মধ্যে থাকা জেনেটিক ইনফরমেশনটাকে ও কি করে, ট্রান্সলেট করে ইনটু দ্য প্রোটিনস। এভাবে সেলের মধ্যে কি হয়, প্রোটিন তৈরি হয়। আর আরএনএ পলিমারেজের যেটা কাজ, ওর কি কাজ ছিল, ডিএনএ এর মধ্যে থাকা যেটা জেনেটিক ইনফরমেশন সেটাকে কপি করে সেটা কি তৈরি করে, একটা এমআরএনএ মলিকুল। এই ফাংশনটাকে বলা হয় ট্রান্সক্রিপশনস। ইন ইউক্যারিওটিক সেলস ট্রান্সক্রিপশনস অকার্স ইনসাইড দ্য নিউক্লিয়াস, বাট ট্রান্সলেশনস অকার্স in the cytoplasm, that is outside the nucleus. But in case of prokaryotic cell, for example in bacteria cell, both the transcription and translations occurs in the cytoplasm. তো এটাই হচ্ছে কাজ। এখন ব্যাপার হচ্ছে এখন আমরা এটাতে চলে আসি। আমি অল্প আগে বলেছিলাম যে যেটা ট্রিপ্টোফ্যান অপারেন্ট, ইট ইজ অ্যাকচুয়ালি এ সেট অফ 5 ডিফারেন্ট জিনস কল দি পলিসিস্ট্রনিক জিনস। এই 5টা ভিন্ন ভিন্ন ধরনের জিনের এই সিকোয়েন্স এবং প্রত্যেকটা জিনের ট্রান্সক্রিপশন কখন হবে কখন হবে না, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আন্ডার দি কন্ট্রোল অফ এ সিঙ্গেল অপারেটর জিন। এবং তার সাথে আরো কিছু অ্যাডজাসেন্ট জিন আছে, যেমন রেগুলেটরি জিনস, এবং তার সাথে আরেকটা জিন আছে সেটা হচ্ছে প্রোমোটার জিনস। এখন আমরা আসল ব্যাপারটাতে চলে আসি, যে এটা তো অলরেডি যেটা অপেরন, এই অপারেন্টটা অ্যাকচুয়ালি এটা রিমেইন অলওয়েজ ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। কারণ কেন এটা ট্রান্সক্রিপশনালি সবসময় অ্যাক্টিভ স্টেটে থাকে, কারণ ব্যাকটেরিয়ার কন্টিনিউয়াসলি এই ট্রিপ্টোফ্যানটার দরকার হয়। আর আমি আগেও বলেছিলাম ট্রিপ্টোফ্যান অপারেন একটা অ্যানাবলিক টাইপস অফ অপারেন। এখানে কি হয়, সিম্পল র ম্যাটেরিয়াল, সিম্পল রিঅ্যাক্ট্যান্টস, সেগুলি অ্যাকচুয়ালি তার কেমিক্যাল রিঅ্যাকশনস হয় এবং তার থেকে বায়োসিনথেসিস হয় অফ ট্রিপ্টোফ্যান। সো ইট ইজ এ বায়োসিনথেসিস টাইপস অফ অপারেন। কিন্তু আগের যেটা অপারেন ছিল ল্যাক অপারেন, সেটা ছিল ক্যাটাবলিক মোড অফ অপারেন। কেন, কারণ এখানে যেটা ল্যাকটোজ সুগার, ইট ইজ এ কাইন্ড অফ ডাইস্যাকারাইড কমপ্লেক্স সুগার, ঠিক আছে, সেটা সেটা ক্যাটাবলিজমস হয়, সেটা ভেঙে গিয়ে তার থেকে কি হয়, গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ তৈরি হয়, ঠিক আছে। কাজে ইট ইজ এন ল্যাক অপারেন অ্যাকচুয়ালি ইজ এ কাইন্ড অফ ক্যাটাবলিক অপারেন। কিন্তু ট্রিপ্টোফ্যান অপারেনটা হচ্ছে একটা অ্যানাবলিক অপারেন অর বায়োসিনথেসিস অপারেন। আচ্ছা, এখন আমি যেটা আসল পয়েন্টটাতে চলে আসি, যে ট্রিপ্টোফ্যান এক্সেস হলে কেন, এক্সেস হলে অটোমেটিক্যালি ট্রান্সক্রিপশনটা কেন বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আসলে ব্যাপারটা প্রথম থেকে আমরা বুঝে নিই। তো এখানে যে সিকোয়েন্স অফ 5 জিনস আছে, তার টিআরপি ই ডি সি বি এ, তার প্রথম যেটা জিন, ঠিক আছে, এটার যখন ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন হয়, তার থেকে যেটা প্রোটিন ফ্যাক্টরস তৈরি হয়, দ্যাট ইজ কল অ্যানথ্রানেলাইট সিনথেটেস। ট্রিপ্টোফ্যান ডি, এটার থেকে তৈরি হয় অ্যানথ্রানেলাইট ফসফো রাইবোসিল ট্রান্সফারেস। ট্রিপ্টোফ্যান সি, থার্ড নাম্বার যেটা জিন, সেটার যখন ট্রান্সক্রিপশন হয়, তার ট্রান্সলেশন হয়ে যেটা প্রোটিন ফ্যাক্টর এনজাইম ফ্যাক্টরস তৈরি হয়, তার নাম হচ্ছে ফসফোরাইবোসিল অ্যান্থ্রানাইলেটস আইসোমারেস। অ্যান্ড ট্রিপ্টোফ্যান বি, তার থেকে তৈরি হয় ট্রিপ্টোফ্যান সিনথেটেস, এটা কাইন্ড অফ বি প্রোটিন। আর যেটা ট্রিপ্টোফ্যান এ, এটার যখন ট্রান্সক্রিপশন হয়, তার থেকে যে ট্রান্সলেশন হয়, সেটা প্রোডাক্ট তৈরি হয় ট্রিপ্টোফ্যান সিনথেটেস, ইট ইজ এ কাইন্ড অফ এ প্রোটিন। এই যে এনজাইম ফ্যাক্টরস, এই ফ্যাক্টরগুলি অ্যাকচুয়ালি ইউজড হয় ফর বায়োসিনথেসিস অফ ট্রিপ্টোফ্যান ফর ডিফারেন্ট টাইপ অফ র ম্যাটেরিয়ালস। ট্রিপ্টোফ্যান ইজ অ্যান ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেটা ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের প্রোডাক্ট, প্রোটিন এবং অন্যান্য ধরনের যেগুলি প্রোটোপ্লাজমিক সাবস্টেন্স সিনথেসিস সবসময় ব্যবহার হতে থাকে। এবার এই যে জিনগুলির, এই জিনগুলির ট্রান্সক্রিপশন একসাথে হয়, যার জন্য কি হয়, যে এমআরএনএটা তৈরি হবে, অল্প আগে বলেছি আমি ট্রান্সক্রিপশন কি, এই জিন 5টার ট্রান্সক্রিপশন কিন্তু একসাথে হয়, যেটা আরএনএ পলিমারেজ এনজাইম এই জিন 5টাকে একসাথে কপি করে একটা সিঙ্গেল এমআরএনএ তৈরি করে দেয়। দিস কাইন্ড অফ এমআরএনএ আর কল দি পলিসিস্টোনিক এমআরএনএস বিকজ দিস এমআরএনএ অ্যাকচুয়ালি ক্যারি the genetic informations for formation of more than one types of protein products। এর মধ্যে 5টা প্রোটিন প্রোডাক্টের ইনফরমেশনস আছে, যার জন্য একটা এমআরএনএ যখন এই ধরনের পলিসিস্টোনিক এমআরএনএ যখন ট্রান্সলেশন হয় বাই দি
রাইবোজোম তার থেকে 5টা ডিফারেন্ট প্রোটিন প্রোডাক্টস তৈরি হচ্ছে, যেগুলি অ্যাকচুয়ালি ট্রিপ্টোফ্যান ফরমেশনে কাজে লাগে। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে, যেটা ল্যাক অপেরনে আমরা দেখেছিলাম, সেখানে রেগুলেটর জিন তার থেকে যেটা এমআরএনএ ট্রান্সক্রিপশন হয় অ্যান্ড ফাইনালি এমআরএনএ ট্রান্সলেট হয়ে যেটা প্রোটিন তৈরি হয়, সেটা কিন্তু একটা অ্যাক্টিভ ইনহিবিটর ছিল, একটা অ্যাক্টিভ রিপ্রেসর ছিল, ঠিক আছে। এবং সেই অ্যাক্টিভ রিপ্রেসর সরাসরি গিয়ে এটা অপারেটর যেটা জিন সেটাকে ব্লক করে দিত, ঠিক আছে। যেটা অ্যাক্টিভ রিপ্রেসর এর মধ্যে ক্যাপাসিটি আছে টু বাইন্ড উইথ দ্য অপারেটর, যার জন্য এটা সরাসরি গিয়ে অপারেটর জিনটাকে ব্লক করে দিত। আরএনএ পলিমারেজ যার জন্য কি হতো, আরএনএ পলিমারেজের যেটা ফাংশন, ওর যেটা কাজ করার যেটা প্রসেস, সেখানে এটা বাধার সৃষ্টি করতো, যার জন্য এটা ট্রান্সক্রিপশন হতো না। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, যেটা রেগুলেটর জিন এর থেকে যেটা এমআরএনএ ট্রান্সক্রিপশন হয় এবং রাইবোজোম যখন এটাকে ট্রান্সলেট করে দেয় ইনটু অ্যান প্রোটিনস, ইনহিবিটর প্রোটিন, কিন্তু এই পার্টিকুলার যেটা ইনহিবিটর প্রোটিন তৈরি হচ্ছে ইন কেস অফ ট্রিপ্টোফ্যান অপারন, কিপ রিমেম্বার দিস ইজ অ্যান ইনঅ্যাক্টিভ ফর্ম অফ রিপ্রেসর, ইনঅ্যাক্টিভ ফর্ম অফ রিপ্রেসর। এর মধ্যে কোনো ক্যাপাসিটি নাই, ঠিক আছে। ইট ইজ নট ক্যাপেবল টু বাইন্ড উইথ দ্য অপারেটর জিন, এটা সরাসরি গিয়ে অপারেটর জিনের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে না। কাজে এটা আরএনএ পলিমারেজের যেটা কাজ করার যেটা প্রসেস, ঠিক আছে, সেখানে এটা কোনো বাধার সৃষ্টি করতে পারে না। বুঝা গেল ওটা? ইট ইজ অ্যান ইনঅ্যাক্টিভ ফর্ম অফ রিপ্রেসর কল দি অ্যাপো রিপ্রেসর্স। এই ধরনের ইনঅ্যাক্টিভ ফর্ম অফ রিপ্রেসরকে বলা হয় অ্যাপো রিপ্রেসর। আর ল্যাক অপারেনে কি তৈরি হয়েছিল, ডাইরেক্ট রিপ্রেসর্স তৈরি হয়েছিল। এবার যার জন্য কি হয়, যার জন্য অ্যাকচুয়ালি কি হয়, আরএনএ পলিমারেজ, ঠিক আছে, সরাসরি গিয়ে এটা যেটা প্রোমোটার জিন তার সঙ্গে সে যুক্ত হতে পারে, কারণ প্রোমোটার একটা ইম্পর্টেন্ট সিকোয়েন্স অফ ডিএনএ, ঠিক আছে। এবং ইট ইজ দ্য রিকগনিশন সাইটস অফ দ্য আরএনএ পলিমারেজ এনজাইম, কারণ আরএনএ পলিমারেজ যেটা অ্যাকচুয়ালি জিনগুলোকে কপি করে এমআরএনএ তৈরি করবে, সেটা কিন্তু ফার্স্ট রিকগনাইজ কোথায় হয়, ইন দ্য প্রোমোটার সাইট। কাজে ফার্স্ট এটা রিকগনাইজড হয়, গেট অ্যাটাচড ইন দ্য প্রোমোটার সাইট, এবং যেহেতু এই মাঝখানে যেহেতু কোনো ধরনের ইনহিবিটর থাকবে না, কাজেই এই যেটা আরএনএ পলিমারেজ এরপর এটা কোথায় পাস হবে, এটা সহজে এটা পাস হয়ে যেতে পারে ইনটু দি অপারেন্ট সাইটস। আর এই জিনগুলোকে কপি করে কি তৈরি করতে পারে, একটা পলিসিস্টোনিক এমআরএনএ, যার থেকে কি হবে, ফাইনাল প্রোটিন প্রোডাক্টসগুলি তৈরি হবে, ঠিক আছে। কিন্তু কিন্তু তাহলে এইভাবে এটা কাজ করছে, যার জন্য কি হয়, ট্রান্সক্রিপশনটা বন্ধ হয় না। আমি ওই জন্য বলেছিলাম যে ট্রিপ্টোফ্যান অপারেনের জিনগুলির ট্রান্সক্রিপশনটা কি হয়, রিমেইন অলওয়েজ, অ্যাকচুয়ালি দিস জিনস আর রিমেইন অলওয়েজ ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, কারণ এখানে রেগুলেটর জিন এর ট্রান্সক্রিপশনটাকে বন্ধ করতে পারে না। আচ্ছা, এবার এই যে এর ট্রান্সক্রিপশনের ফলে যেটা পলিসিস্টোনিক এমআরএনএ তৈরি হয়, আর সেই পলিসিস্টোনিক এমআরএনএ এর কন্টিনিউয়াস ট্রান্সলেশনের ফলে কি হয়, এই প্রোডাক্টসগুলি তৈরি হচ্ছে। দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ এনজাইম ফ্যাক্টরস, আর যেগুলি অ্যাকচুয়ালি ট্রিপ্টোফ্যান বায়োসিনথেসিস মেটাবলিজমসটাকে কি করে, ক্যাটালাইসিস করতে থাকে। একটা সময় কি হয়, ব্যাকটেরিয়া সেলসের মধ্যে ট্রিপ্টোফ্যানের যেটা গাঢ়তা বা কনসেন্ট্রেশন, সেটা যখন অধিক বেশি হয়ে যায়, কিপ রিমেম্বার, ট্রিপ্টোফ্যানের কনসেন্ট্রেশন বা গাঢ়তাটা যখন ব্যাকটেরিয়া সেলসের ভিতর অধিক বেশি হয়ে যায়, তখন এই ট্রিপ্টোফ্যান কি করে, ট্রিপ্টোফ্যানের যখন কনসেন্ট্রেশনটা বেশি হবে, ট্রিপ্টোফ্যান কি করে, ট্রিপ্টোফ্যান ক্যান বাইন্ড উইথ দিস ইনঅ্যাক্টিভ ফর্ম অফ দি রিপ্রেসর্স। কারণ এই যেটা ইনঅ্যাক্টিভ ফর্ম অফ রিপ্রেসর, প্রোডাক্ট অফ দ্য রেগুলেটরি জিন হুইচ ইজ কল্ড দি অ্যাপো রিপ্রেসর, তার মধ্যে ট্রিপ্টোফ্যান বাইন্ডিং সাইটস থাকে, ঠিক আছে। তো ট্রিপ্টোফ্যান তৈরি হচ্ছে, ব্যাকটেরিয়া সেলসের মধ্যে বিভিন্ন মেটাবলিক রিঅ্যাকশনে সেটা ব্যবহার হয়ে যাচ্ছে। ট্রিপ্টোফ্যান তৈরি হয়, ব্যাকটেরিয়া ট্রিপ্টোফ্যানটাকে ইউজ করছে, কিন্তু এই শেষে গিয়ে ট্রিপ্টোফ্যান যখন এক্সেস হতে আরম্ভ করে, তখন এক্সেস অফ ট্রিপ্টোফ্যান সরাসরি গিয়ে কার সঙ্গে যুক্ত হতে পারে, ইট ক্যান ইজিলি বাইন্ড উইথ দ্য বাইন্ডিং সাইটস অফ দি ইনঅ্যাক্টিভ ফর্ম অফ দি রিপ্রেসর কল দি অ্যাপো রিপ্রেসর, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু ট্রিপ্টোফ্যানটাকে এখন বলা হবে কো-রিপ্রেসর্স। তো এইবার ট্রিপ্টোফ্যান অর্থাৎ কো-রিপ্রেসর গিয়ে যুক্ত হচ্ছে কার সঙ্গে, অ্যাপো-রিপ্রেসর অর্থাৎ ইনঅ্যাক্টিভ ফর্ম অফ রিপ্রেসর। যখন এটা জয়েন হয়ে তৈরি হবে একটা
অ্যাক্টিভ রিপ্রেসর, তারপরে গিয়ে একটা অ্যাক্টিভ রিপ্রেসর তৈরি হয়। এখন যদি ট্রিপ্টোফ্যানটা না থাকে তাহলে এটা ইনঅ্যাক্টিভ থেকে যাবে, আর সেই ক্ষেত্রে ট্রান্সক্রিপশনটা সুইচ অন হয়ে থাকবে, এর মধ্যে কন্টিনিউয়াস ট্রান্সক্রিপশন চলতে থাকবে। আর যদি ট্রিপ্টোফ্যান এক্সেস হয়ে যায়, ট্রিপ্টোফ্যান এটাকে কি করবে, অ্যাক্টিভ রিপ্রেসরে কনভার্ট করে দিবে। আর যখনই অ্যাপোরিপ্রেসর আর কো রিপ্রেসর, মানে ট্রিপ্টোফ্যানটাকে কো রিপ্রেসর বলা হয় এই ক্ষেত্রে, এই দুটা যখন জয়েন হয় তখন গিয়ে তৈরি হয় একটা অ্যাক্টিভ ফর্ম অফ রিপ্রেসর। আর সেটার মধ্যে তখন ক্যাপাসিটি চলে আসে, ইট দেন বিকাম ক্যাপেবল অফ বাইন্ডিং উইথ দ্য অপারেটর সাইটস। তখন গিয়ে এটা এই যেটা অপারেটর জিন তার সঙ্গে এটা যুক্ত হয়ে যেতে পারে। এটা একবার যুক্ত হয়ে গেলে আরএনএ পলিমারেজের যেটা ফাংশন, ওর কাজ করার যেটা প্রসেস, তার মধ্যে এবার বাধার সৃষ্টি করবে। আর যখনই বাধার সৃষ্টি হবে, যখন এটা গিয়ে এখানে যুক্ত হবে, আরএনএ পলিমারেজ তো এখানে প্রোমোটার সাইটে লাগবে, কিন্তু যেহেতু মাঝখানে একটা একটা অপারেটর জিনটাকে এটা গিয়ে ব্লক করে দিচ্ছে, তখন আর আরএনএ পলিমারেজ প্রোমোটার সাইট থেকে আর অপারেন্ট সাইটে সেটা পাস হতে পারে না, যার জন্য এই জায়গাটার যেটা জেনেটিক ইনফরমেশন সেটা আর এমআরএনএতে কপি হতে পারে না, কোনো ধরনের এমআরএনএ তখন তৈরি হবে না। অটোমেটিক্যালি তখন কি হবে, এই যেটা ট্রিপ্টোফ্যান অপারেন্ট এর টোটাল ট্রান্সক্রিপশনটা কি হবে, বন্ধ হয়ে যাবে। ট্রান্সক্রিপশন বন্ধ হওয়া মানে কি, কোনো ধরনের আরএনএ তৈরি হবে না, আর কোনো ধরনের এনজাইম ফ্যাক্টরসও তৈরি হবে না, যার ফলে কি হবে, ব্যাকটেরিয়া সেলের মধ্যে ট্রিপ্টোফ্যান বায়োসিনথেসিস যেটা মেটাবলিজম সেটা টেম্পোরারিলি স্টপ হয়ে যাবে। এভাবে ব্যাকটেরিয়ার সেলের মধ্যে ট্রিপ্টোফ্যানের যেটা কনসেন্ট্রেশন সেটা ব্যালেন্সে চলে আসে, এক্সেস অফ ট্রিপ্টোফ্যান তৈরি হয় না। কারণ যখনই ট্রিপ্টোফ্যান এক্সেস হতে আরম্ভ করে, দেন এক্সেস অফ ট্রিপ্টোফ্যান ফাংশনস অ্যাজ কো রিপ্রেসর। কিপ রিমেম্বার, এক্সেস অফ ট্রিপ্টোফ্যান ফাংশনস অ্যাজ কো রিপ্রেসর, যেটার কাজ হচ্ছে গিয়ে এটা রেগুলেটর জিন থেকে যেটা ইনঅ্যাক্টিভ রিপ্রেসর তৈরি হয় সেটাকে ট্রিপ্টোফ্যান গিয়ে করে কি অ্যাক্টিভ রিপ্রেসরে কনভার্ট করে দেয়, এবং তখন সেটা গিয়ে গিয়ে অপারেটর জিনের সঙ্গে যুক্ত হয়, এবং আরএনএ পলিমারেজের যেটা ফাংশন, তার যেটা কাজ করার যেটা প্রসেস, সেখানে বাধার সৃষ্টি করে। এখানে একটা ও ব্লক করে দেয় অপারেটর জিনটাকে, যার জন্য আরএনএ পলিমারেজ এটা প্রোমোটার জিনের মধ্যে গিয়ে তো যুক্ত তো হয়, কিন্তু এখান থেকে এটার ট্রিপ্টোফ্যান এরিয়াতে, অর্থাৎ যেটা অপারেন্ট এরিয়া, সেখানে পাস হতে পারে না, যার জন্য ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য ট্রিপ্টোফ্যান অপারেন্ট। আর এই জন্য এটাকে কি বলা হয়েছে, রিপ্রেসেবল অপারেন্ট। কারণ আমি আবার রিপিট করছি, কারণ ট্রিপ্টোফ্যান অপারেন্টটা অ্যাকচুয়ালি রিমেইন অলওয়েজ ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। কারণ দরকার আছে, কারণ ব্যাকটেরিয়ার এই ট্রিপ্টোফ্যান যেটা ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এটা ব্যাকটেরিয়ার কন্টিনিউয়াস সাপ্লাই দরকার আছে। বাট when this tryptophan become excess inside the bacteria cell, only in that condition এই যেটা অপেরন এটা সুইচ অফ হয়ে যায়। তাহলে ট্রিপ্টোফ্যান অটোমেটিক্যালি এক্সেস অফ ট্রিপ্টোফ্যান এখানে কি করতে পারে, একটা অন অপারেন্টকে কি করতে পারে, সুইচ অফ করে দিতে পারে। এই জন্য বলা হয়েছে রিপ্রেসেবল অপারেন্টস। ঠিক আছে, তো দ্যাটস ওয়াজ অল ইন টুডেস ক্লাস মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাবাউট দি ট্রিপ্টোফ্যান অপারেন্ট, and thank you very much for learning with me. Thank you.